শব্দটি। হ্যাঁ দেখো, আজকে তোমাদের কোনটা পড়াচ্ছে? এটা পাই চার্ট। তোমাদের লাস্টে একটা কি গ্রাফ লিখে দিছিলাম না? গ্রাফ লিখে দিছি না? একটা গ্রাফ বলো বা পাই চার্ট বলো, আগে ছিল এটা 10 মার্ক, বাট বর্তমানে শর্ট সিলেবাস অনুযায়ী এটা কিন্তু 15 মার্কস। কত মার্কস? 15 মার্কস। এটা কিন্তু মাথা রাখবে। নাম্বার 1। নাম্বার 2, একটা গ্রাফ হচ্ছে 3টা প্যারা লিখতে হয় এরকম। তোমার কি পাই চার্ট হচ্ছে 3টা প্যারা লিখতে হয়। এখন যে ফরম্যাটটা দিয়েছি, যে একটা পড়লে মোটামুটি তোমাদের আর কোনো পাই চার্ট পড়তে হবে না, খালি জায়গা জায়গা শুধু চেঞ্জ করলে হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলোর জন্য আহামরি তোমার এতটা কি করা দরকার নাই, রিসার্চ করা দরকার নাই। এই পাই চার্টটা দেখো কিভাবে। গ্রাফ তো আমরা জানি, একটা হচ্ছে তোমার এটাকে কি বলা হয়, ভার্টিক্যাল, আর হচ্ছে তোমার হরিজন্টাল আকারে থাকে, তাই না? এইভাবে এইভাবে থাকে না, বড় একটা ইয়া থাকে, তবে এরকম এরকম করে থাকে না? এটা কিসের ক্ষেত্রে? গ্রাফের ক্ষেত্রে, তাই না? আর পাই চার্টটা তোমাকে কি করবে, একই জিনিস, বাট এটাকে কি একটা সার্কেল আকারে দিবে। ঠিক আছে? এখানে যে পাই চার্টটা বলা হয়েছে কি ব্যাপারে, একটা ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু কি ডিফারেন্ট ক্যাটাগরি। যেমন একটা ফ্যামিলির কি রকম ইনকাম করে, কতটুকু খরচ করতেছে, কতটুকু কি করতেছে, সেভিংস করতেছে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেখো, পাই চার্টের এই বৃত্তটা তোমরা কখনো পরীক্ষার হলে কি আর্ট করবা? এগুলো কোনো ড্র করা কোনো দরকার নেই, তোমরা ডিরেক্ট কি করবা, আনসার লেখা শুরু করে দিবা। তার মধ্যে এখানে কি বলছে, ফুড হচ্ছে 25%, ক্লোথ হচ্ছে 13%, এডুকেশন 22, পাওয়ার 5%, ট্রান্সপোর্ট 12%, আদার্স কত 8%, সেভিংস কত 15%। এখন দেখো কোথায় কোথায় চেঞ্জ করবা। হ্যাঁ, এটা দেখে দেখে খালি খেয়াল করবা আমাকে কি ব্যাপারে বলতে বলা হয়েছে, এটা খালি মেনশন করবা। সেই যে ব্যাপারগুলি বলা হয়েছে সেই ব্যাপারে নামগুলি কি কি এবং কত পার্সেন্ট। বুঝতে পারছো? এরপরে তোমরা কোনটা খেয়াল করবে, দেখো যে ওই যে যে পার্সেন্ট গুলি আছে এগুলি কি কি, কোনটা হাইয়েস্ট আর কোনটা কি লোয়েস্ট, একটার সাথে একটা কম্পেয়ার করবে। ফাইনালি কি করবে, তুমি যে 3 নাম্বার প্যারা, প্রথম প্যারা থেকে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা কি ব্যাপারে তুমি লিখতে যাচ্ছ, ঠিক আছে, কি ব্যাপারে লিখতে যাচ্ছ, আর প্রশ্নে কি ব্যাপারে বলা হয়েছে, মানে প্রশ্নে কি বলা হয়েছে, তুমি কি ব্যাপারে লিখতে যাচ্ছ, এটা কিসের মধ্যে থাকবে, ইন্ট্রোডাকশন। আর তোমার মাঝখানে কি থাকবে, এখন ওভারঅল একটা সামারি টানবা, কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট হাইয়েস্ট এবং লোয়েস্ট নিয়ে কথা বলা। বুঝতে পারছে? আর সবার শেষে কি করবা, যা লিখছো, যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলির এই ইনকাম এবং এখানে এটা এটা হয়েছে। কোন গ্রাফ এবং কোন পাই চার্টে আই থিংক এই শব্দগুলো লেখা যাবে না, এগুলো কবিরা গুনাহ। আই থিংক মানে কি, চিন্তা করে। আর এখানে তোমার মতামত ওরা জানতে চায় না। এখানে বলছে, এখানে কি বলছে, যে খাতা দেখলে দেখা যায় খালি আই থিংক আই থিংক আই থিংক, এটা কমাইতে হবে আই থিংক, এটা বাড়াইতে হবে আই থিংক, এটা কম্বিনেশন করতে হবে, আই থিংক লেখা যাবে না, কারণ এটা হচ্ছে হ্যাঁ এটা কবিরা গুনাহ। এখানে যেটা বলা হয়েছে এটা কি, পাই চার্টটা একটা ফ্যামিলির ইনকামের কথা বলা হয়েছে। ওই ফ্যামিলি ইনকামে তোমার তো হেডেক নেওয়া দরকার নাই। দরকার আছে, ওরা তোমার কাছে সাজেশন চায় নাই, কারণ ওরা তোমার কাছে চাইছে ইনফরমেশন, যে ওরা কিভাবে চালে তুমি এটা লেখো। এখন দেখো এরকম, দ্য পাই চার্ট অ্যানালাইজেস অথবা কি রিভিলস অথবা কি সিম্বলাইজেস, এই তিনটার যে কোনো একটা শব্দ, বা ইলাস্ট্রেটস, আরেকটা কোনটা লিখলে মনে পড়ে, আর নতুন নতুন শব্দ ইলাস্ট্রেটস। হ্যাঁ, যে কোনো একটা লিখবা। বুঝতে পারছো? দ্য পাই চার্ট অ্যানালাইসিস অথবা রিভিলস অথবা কি সিম্বলাইজেস দ্য ডিস্ট্রিবিউশন অফ আ ফ্যামিলিজ হাউসহোল্ড। এই যে দেখো এখানে কি বলা, এই যেখানে কি লেখা, প্রশ্ন দ্য পাই চার্ট বিলো শোস আছে না, তোমরা কখনো এই বিলো শব্দটা অ্যানসারের মধ্যে লিখবা না। আকে কি বলছে, এই বোর্ডের দিকে দেখো, পরে লেখো। এখানে কি বলছে, বিলো শব্দটা কোথায় লিখবা না, অ্যানসারে লিখবা না। দ্য পাই চার্ট এটা কি শোস থেকে তুমি লিখতে পারো, শোস থেকে অ্যানালাইজেস ইউ ক্যান ইউজ রিভিলস অ্যাজ ওয়েল এন্ড সিম্বলাইজেস অর ইলাস্ট্রেটস। ঠিক আছে? এখানে কি বলছে, তাহলে বিলো শব্দটা ছাড়া দা পাই চার্ট শোস বা অ্যানালাইজেস বা রিভিলস বা কি সিম্বলাইজেস, কি সিম্বলাইজ করছে, ওই তো যে বিষয়টা আছে, দ্য পার্সেন্টেজ অফ আ ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম, এই কথাটা এখানে বললো, দ্য ডিস্ট্রিবিউশন অর দ্য পার্সেন্টেজ অফ আ ফ্যামিলিজ হাউসহোল্ড কি হাউসহোল্ড ইনকাম ইনটু কি কতগুলি ক্যাটাগরি আমরা কি জানি। এখানে কি বলা আছে প্রশ্নে, ডিফারেন্ট ক্যাটাগরি। ডিফারেন্ট একটা সিনোনিম কি লেখা, তুমি ডিফারেন্টও লিখতে পারো, আবার কি ভেরিয়াসও লিখতে পারো, ভেরিয়াস ক্যাটাগরিজ। এখন কয়টা ক্যাটাগরিজ, দিস পাই চার্ট শোস several types of percentages and it is separated into কি, এটা কি লেখা 7 পোরশন। তার মানে কেন এটা বললাম, 1 2 3 4 5 6 7। কিছু কিছু পাই চার্টে দেখবে 4টার মধ্যে শেষ করছে, কিছু কিছু পাই চার্ট দেখবে কি 5টার মধ্যে শেষ করছে, তখন ওখানে কি লিখবা, 7 লিখবা, তখন লিখবা 5। তার মানে বুঝতে পারছো আমরা কোথায় চেঞ্জ করব, এই যে গোল্লা গোল্লা যেগুলো দিচ্ছে এগুলোতে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, পাই চার্ট। তারপরে এখন ওই 7 ক্যাটাগরিজ কি কি,
একটু খেয়াল করবা এখানে কি লেখা, একসাথে বলে এখানে কি ফুড, এটা কি ক্লথ, এটা কি কোনো পার্থক্য দেখতেছো কি এখানে কেন এটা বলতে বলছে? দেখো ফুডের একটা কি লেটার ক্যাপিটাল লেটার, তারপর ক্লথের সি ক্যাপিটাল, তার মানে কি যে নামগুলি পাই চার্টে থাকবে কিন্তু প্রথমটা সবসময় কি লিখবা ক্যাপিটাল লেটার লিখবা। বুঝতে পারছো? ওখানে ফুডের ফুড এফ ক্যাপিটাল, ঠিক আছে, সিটা বা স্মল লেটার এগুলি করা যাবে না, এগুলি প্রত্যেকটা লিখবা। লিখে আর ইন্ট্রোডিউসড যেটা কি পরিচয় করানো হয়েছে থ্রু দা পাই চার্টের মাধ্যমে, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। হ্যাঁ না এটা লেখা ঠিক না, ঠিক আছে, এটা সগিরা। এখন দেখো উই ক্যান অবজার্ভ, যে আমরা এখান থেকে দেখতে পাই, কি দেখতে পাই? উই ক্যান অবজার্ভ মানে তুমি মনে করো না, তুমি এখানে আমরা সবাই কি দেখতে পাই, কি দেখতে পাই? দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ, তার মানে একটু সবই ঠিক থাকবে। এই যে 25% এই ফ্রুট যেটা আছে না, তাহলে এটা আমরা যদি অন্য পাই চার্ট থাকে তাহলে আমরা কি ম্যাক্সিমাম শব্দটা লিখে, ম্যাক্সিমাম মানে কি সর্বোচ্চটা, তার সর্বোচ্চটা লিখবে 25% ইন ফুড, তারপরে ফুডে 25%, হোয়াইল দ্য লোয়েস্ট, হাইয়েস্ট এবং লোয়েস্ট এটাকে আমরা কম্পেয়ার করব। লোয়েস্ট পার্সেন্টেজ কত 5% ইন খাবার, তার মানে নতুন যদি এখানে তুমি স্কুল কলেজে খেলাধুলার কোনো স্টুডেন্টের নিয়ম কানুন বলে তখন কি ওই শব্দগুলো আমরা এখানে লিখবো, আর বাকি সবই ঠিক থাকবে। It signifies that food has a significant impact on the family's household income distribution, তার মানে কি ওরা ফুডের প্রতি বেশি ফোকাস দিয়েছে, এটার কথা বললাম ফুড। আর যদি অন্য কোনো শব্দ থাকে যেটা ম্যাক্সিমাম দেওয়া খেলাধুলায়, মানে একজন ছেলে স্লিপিং ঘুমের মধ্যে কি 50% সময় দেয় জীবন থেকে, ঠিক আছে, তার মানে ওইখানে কি লিখবো? ইট সিগনিফাইজ দ্যাট কি এখানে কোন শব্দটা লিখবো তখন ফুডের জায়গায় স্লিপিং, ঠিক আছে। সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট অন দ্য ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউশন। ফার্দারমোর, তাছাড়াও এই যে এগুলোকে বলে কানেক্টরস, এই কানেক্টরস গুলি ইউজ করবা, টিচাররা খুশি হবে, মার্কস অত বেশি পাবা, ঠিক আছে। ফার্দারমোর দ্য পাই ডিসপ্লেস, ডিসপ্লে মানে কি প্রদর্শন করা হচ্ছে এডিশনাল ডেটা, এডিশনাল মানে কি আরো বাড়তি ডেটা, ঠিক আছে, তোমরা বলো ডাটা, এটা কোনো ডাটা শাক না, উচ্চারণ কি ডেটা, ঠিক আছে, ডেটা প্রোভাইডিং আস উইথ আ কম্প্রিহেনসিভ পিকচার, তার মানে কি এই ফুডের সাথে ফুড এবং আদার্স, মানে ফুড এবং লোয়েস্ট কোনটা বলছে এখানে, লোয়েস্ট কোথায় পাওয়ার, এই যে পাওয়ার হচ্ছে 5%, যে ফুড এবং পাওয়ার ছাড়াও আরো বাকি যেগুলো আছে এগুলোকে একসাথে বলেছে এডিশনাল ডাটা, এই দুইটা না আরো ডাটাগুলি দেওয়া আছে পার্সেন্টেজ আকারে, এটাকে বলা হয় কম্প্রিহেনসিভ পিকচার। যখন সবকিছু একসাথে পর্যায়ক্রমে দেখানো হয় তখন এটাকে আমরা কি বলবো কম্প্রিহেনসিভ পিকচার, এই শব্দগুলি খেয়াল রাখবা। এডুকেশন র্যাঙ্কস, এই যে আদার্স এডিশনাল গুলি বলতেছে, এডুকেশন র্যাঙ্কস মানে এটা কি সেকেন্ড টু ফুড, মানে কি ফুড হচ্ছে প্রথম আর এডুকেশন কি সেকেন্ড, হুইচ ইজ 22%। দেখছো কিভাবে লিখছে যে দ্বিতীয় পজিশনে আছে কি ফুডের পরপরই, কিভাবে লেখা সেকেন্ড টু ফুড। আর যদি বলা হয় থার্ড টু, ধরো এখানে লেখা হতো যে থার্ড কোনটা সেভিংস মেবি, তাই না, তাহলে থার্ড টু সেকেন্ড কোনটা হ্যাঁ এডুকেশন, থার্ড টু এডুকেশন, কথার কথা, তার মানে কি এডুকেশনের পরপরে এর অবস্থা, বুঝতে পারছো? হুইচ ইজ 22% এন্ড দিস মিন্স ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট প্রোফাউন্ড, তার মানে কি এটা দ্বিতীয় হাইয়েস্ট, এটা কি বলা হয় সেকেন্ড মোস্ট প্রোফাউন্ড ইফেক্ট, বুঝতে পারছো? ফলোইং দ্যাট, ওই জিনিসটাকে আমরা দেখে we can observe, এখানে আবার ওই I think এসব লেখা যাবে না, we can observe that transport is 12% and finally the final page we find that other is 8%, এই সব এখানে লেখা হয়েছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। তারপরে থার্ড প্যারা কি লিখবো, আফটার meticulously passing through the chart, এই চার্টটাকে আমরা কি করে পর্যবেক্ষণ করে এরকম দেখতে পাই, কোনটা হ্যাঁ নিচেটাতে, এটা হচ্ছে পুরো টিটিএম, টিটিএম মানে কি passing through the chart we get a clear idea, আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছি about the distribution of the family's household income into various categories, and টানা মুখস্থ দেখে এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব না, প্রশ্ন যেটা দেখলে তো বোঝা যায় তাই না, ক্যাটাগরি। It seems like the family allocates considerable portion to, তার মানে এখানে ফ্যামিলি কি সবচেয়ে বেশি বলা জোর দেওয়া, এই জন্য কি বলা হয়েছে যে ফ্যামিলি কনসিডারেবল পোরশন, তাহলে নতুন যখন পাইচার থাকবে অন্য নিয়ম তখন ফ্যামিলি শব্দ থাকবে, তখন যে বিষয়টা থাকবে ওই বিষয়টা আমরা এখানে লিখবো পোরশন টু এসেনশিয়াল নিডস লাইক ফুড এডুকেশন উইথ আ সিগনিফিক্যান্ট এমফাসাইজ অন সেভিংস। তখন এই শব্দগুলো আমরা কি করব, মানে প্রথম দ্বিতীয় এবং যেগুলো হাইয়েস্ট এই হাইয়েস্ট গুলো এখানে লিখে দেব, ঠিক আছে। আর সবার শেষে এখানে কি লিখতেছে, হ্যাঁ সবাই বুঝছে পারবেন ইনশাআল্লাহ। 3 দিন ধরে গ্রাফ পড়া দিতেছে, তারা গ্রাফ পড়া দেস না।
ঠিক আছে, এটা শহর ওই গ্রাফ সহ পাই চার্ট কবে থাকবে? রবিবার পর্যন্ত, রবিবার দিন করা যাবে। ঠিক আছে, কালকে তো বন্ধই থাকবে।